ইসরায়েলে আবারও হিজবুল্লাহর রকেট বৃষ্টি। সবগুলো রকেটকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিজবুল্লাহর দাবি, তারা ইসরায়েলি মিলিটারি ঘাঁটি এবং ব্যারাকে হামলা করতে সক্ষম হয়েছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শামোনায় প্রতিরোধ যোদ্ধারা 15টি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 10টি রকেটকে বাধা দেয়। 5টি রকেট লক্ষ্যে আঘাত হেনেছে। তবে ইসরায়েলের দাবি, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। লেবাননের ইসলামিক প্রতিরোধ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট ছুঁড়েছে। কাতিউশা বহুমুখী রকেট লঞ্চার, এক ধরনের গোলন্দাজ রকেট যা সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, রকেট সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জাল আল আলম মিলিটারি সাইটে মর্টার শেল দিয়ে আক্রমণ করা হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে 100টি কাতিউশা রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহতের জেরে এসব রকেট ছোড়া হয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের 2টি স্থানে এসব রকেট ছোঁড়া হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফা ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের হোশ এলাকায় ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হন। তিনি আবু নামেহ নামেও পরিচিত ছিলেন। ইসরায়েল লেবানন সীমান্তে প্রায় 9 মাসের মধ্যে সবশেষ হিজবুল্লাহর এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হলেন। সদ্য নিহত নাসের পদমর্যাদায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহর সমান ছিলেন। গেল জুনে তালেব আবদুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। তালেব আবদুল্লাহ ছিলেন দলটির সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা। আবদুল্লাহ হত্যার পর পাল্টা জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। প্রায় 9 মাস ধরে চলতে থাকা আন্তঃসীমান্ত লড়াইয়ে এ পর্যন্ত দলটির অন্তত 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন, যে ঘটনায় ব্যাপকভাবে আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, হজ আবু নিমা নিহত হওয়ার পর ইসরায়েলকে লক্ষ্য করে এ পর্যন্ত 6 বার হামলা চালানো হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরই গাজায় ইসরায়েলের পাল্টা হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। তখন থেকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও লেবাননের সীমান্তে প্রায় প্রতিদিনই সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধের শুরুতে হামলার তীব্রতা কম ছিল, তবে গত কয়েক মাস হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ।